শাশুড়ি মা, আমি জানি তুমি আমাকে কেন ঘর জমায় রাখতে চাও। কি জানো তুমি কেন তোমাকে ঘর জমায় রাখতে চাই? আমি একটা জিনিস ভালোভাবে জানি, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তাই নাকি? তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি? তুমি আমাকে ঘর জমায় রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাইতে চাইছো। বাবাল্লা কি আমার ঢঙের পুরুষ! তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো? তাহলে সেটাই যদি না হয় তাহলে কেন ঘর জমায় রাখতে চাইছো তুমি আমাকে? কেন তুমি তোমার মেয়েকে বলছো না যে তুই জামাইয়ের সাথে চলে যা, এখানে তো থাকা হবে না? এখানে থাকতেই বা কি অসুবিধা হচ্ছে তোমার? তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক? যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বা কি আছে? তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো। আর আমার শ্বশুর কি করবে? ও কার সাথে থাকবে? কার কথা বলছো? তোমার শ্বশুরে তো এক শিরা, অত থারাই হয় না। আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক, আমিও সেটাই চাই না। তাই আমি তোমাকে ঘর জমায় রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই। যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াছো, তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে। আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না, ওকে ঘর থেকে খেতে বসেও ভালো। তোমার কি লজ্জা লাগবে না? তুমি জামাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটো হয়ে শুবে। এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে, তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয়? অসুবিধা কিছুই নয়, নিজেকে অমানুষ লাগবে সেই জন্য। চিন্তা করো না, শোবার সময় আমি মুখটা ঢেকে নেবো কাপড় দিয়ে। তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে, তখন কি হবে? ও কিছু বলবে না, ও সব জানে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসো রান্নাঘরে এসো, দরকার আছে। কি দরকার আছে রান্নাঘরে? আসতে বলছি এসো, বেশি কথা বলো না, এসো। কি হলো, কি এই রান্নাঘরে কেন ডাকলে? সবকিছু ভেঙে বলতে হবে নাকি কেন ডাকলাম কেন না ডাকলাম? সবই তো বুঝো, আবার না বুঝার ভান করে কেন? কি করবো তা বলো। যা মন চাই তোমার তাই করো আমাকে নিয়ে। এখন পারবো না, রাত হোক। আমি আর জৈবনে জ্বালা সহ্য করতে পারছি না, এখনই একবার করো, রাতে তো আবার করবেই। যদি কোনো অসুবিধা হয়? কিচ্ছু হবে না, আমি আছি তো। করতেই হবে, না করলে হয়তো না। তুমি কি হিজড়ি নাকি? তাই পারবে না তুমি করতে? কি এবার করো। ভরি দেবো নাকি? এইভাবে শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তোমার সাথে চো, ডাক্তার কাছে চো একবার। তোমার কাশতে কাশতে মরে যাবি, চো, আমি তোকে বলছি তো চো। তোমার কি না, আমি ডাক্তারখানা যাবো না, আমার এটা হুপিং কাশি, দুদিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি এমনি ভালো হয়ে যাবে। স্যার এমনি এমনি তো ভালো হয়েছি, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললি হয় নাই? তোর কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চো আমার সাথে। আমি যাবো না, না মাথা যন্ত্রণা করছি, বেশি বকাই না, যা তোমার বাচ্চা বাগা, যা তোমার বাচ্চা বাগা। তাহলে যাবি না তুই? কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বাড়া, কাঁদছিস কেন এমন করে? ঠিক করিতে মানে মা ডাকে কিনতে না, ডাকে যে কথা বললেই কিছু মারতে আইতে। চুপ 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 বাড়া, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাত আরবে, আমি কিনে দেবো, চুপ কর না বাড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাতা মানলে কেন? আমার আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে মনে বললো? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে, পাতানো আব্বা হলে আমি চিনতে পারবো না? কেন মারাই যাওয়া? ছোড়া কেন বাই করে এক চর মারবো কিনা আবার? বলছি আমি তোর পাতানো আব্বা, আবার বিশ্বাস করছে না। তোর মা কোথা? মানে মিজনে নিয়ে আনে নরে নে। এই তো কথাটা কত সুন্দর ভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? মুতকলাই। কুট কলাই, এই নামটা কে রেখেছিল কে? আমার মামার মাইনা মাইন নন্দন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মাইনা মাইন নন্দন। তোর বাবার ভাইরা ভাই শ্বশুর? হ্যাঁ গো মা। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ ঘরে আনে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি আবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ কেনে মাই কেনে না মা? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর মেনিয়ে সন্তান থেকে? হ্যাঁ মেন না গো, ওই ঘরে দিয়ে যেতে মা। বেশ বেশ ঠিক আছে।